तृणमूल कांग्रेस की तरफ से कोई भी चिट्ठी नहीं गई है। अगर ऐसी चिट्ठी जाती तो ऑल इंडिया तृणमूल कांग्रेस ही चिट्ठी दे सकती है। ये जो एरे गहरे जो आ गए हैं, ये पता नहीं कहां से आए हैं, ये एक्सपेल हो चुके हैं, फिर भी जाकर के ये टुटफुटिया झुंड चुनाव आयोग का फुल बेंच के साथ मुलाकात की है। ये गैर कानूनी है, अनप्रेसिडेंटेड है, ये इलीगल है, इट इज अनकॉन्स्टिट्यूशनल ना। अब हमारे वरिष्ठ सांसद और दिग्गज नेता प्रोफेसर शौकत रॉय विल स्पीक टू यू। दिस इज बोलो, आगे बोलबो ना आगे इंग्रेजी? হ্যাঁ, আজকে আমরা দেখেছি একটা গোষ্ঠী যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চায়নি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে তিনজন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে। আমরা জানতে চাই যে এর আগে কি এরকম লোকেরা দেখা করেছে? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনও স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহই নির্বাচন কমিশন চালান ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ইলেকটোরাল প্রসেস, দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্যে তার যা সম্পদ তাকে ব্যবহার করছে। আমরা দেখেছি সাম্প্রতিককালে অনেক কোটি টাকার ঘাপলা হয়েছে, কেলেঙ্কারি হয়েছে। এরা রাম মন্দিরের টাকাও ওরা নিয়েছে। এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে রাম মন্দির থেকে, সেই টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। এইটা আমাদের বক্তব্য। আরেকটা জিনিস আমি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন কাগজে যে আমাদের সাংসদ মহুয়া মৈত্রর উপর আক্রমণ হয়েছে তার নিজের কেন্দ্রে। তিনি তো তখনই জানিয়েছেন পুলিশ যায়নি, পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। মহুয়া মৈত্র ডিজিকে জানিয়েছেন, তার মানে সেই অর্থে তিনি একটা এফআইআর করেছেন। কি ব্যবস্থা হয়েছে আমরা এখনো জানি না। কালকে আমি অধ্যক্ষের সঙ্গে, স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু উনি সময় দিতে পারেননি। তা আমি চলে যাচ্ছি। স্পিকারের একজন প্রতিনিধি আমার সাথে কথা বলেছেন। আমি আজকে স্পিকারকে একটা চিঠি দিয়েছি যে নির্বাচিত সাংসদরা কি নিজের এলাকায় যেতে পারবে না, তাদের বিজেপির লোকরা আক্রমণ করবে। এই ব্যাপারে কি স্পিকারের কোনো
পদক্ষেপ নেওয়া উচিত নয়? আমি জানি না এখনো কোনো জবাবটা এত তাড়াতাড়ি আসবে না। আজকেই 10টার সময় চিঠিটা দিয়েছে। এই দুটো জিনিস আমার আপনাদের ইংরেজিতে বলে বলার দিন। ছিল। হ্যাঁ, ইংরেজিতে বলে দিন। English, if anybody wants in English, I can say these things in English. The Election Commission of India had informed all parties about their rule, where only authorized representatives of political parties can request a meeting with full bench of the Election Commission. AITC officially has not asked for any meeting. On what ground is the EC meeting with breakaway MLAs of AITC? We decide who represents the party. Ganesh Kumar has role or power to decide for us. A person who was expelled by AITC is being given an appointment by the full bench of ECI. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।